ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে নাটকীয় ঘটনা ঘটতে পারে যে কোনো দিন। এই দুই দেশের চলমান যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হতে পারে। ইউক্রেনের পক্ষ থেকে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। সম্প্রতি ক্রেমলিন কথা জানায়। বেশ কিছুদিন ধরেই রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতি আলোচনার কথা হচ্ছিল, কিন্তু ইউক্রেন তাতে কোনো মতই সম্মত ছিল না। ক্রেমলিন বলেছেন, আলোচনার বিষয়ে দুই পক্ষেরই মত মিলে যায়, কিন্তু এই বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেভা বলেন, রাশিয়ার সঙ্গে কিয়েভ আলোচনার জন্য প্রস্তুত, তবে তার জন্য মস্কোকে আলোচনায় যথেষ্ট সততা দেখানোর জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু ইউক্রেন তার কোনো চিহ্ন দেখতে পাচ্ছে না। কুলেভার মন্তব্য সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, বার্তাটির সঙ্গে তাদের অবস্থানের মিল রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত পরিষ্কার করে বলতে হবে, কোনো কিছু গোপন রাখা যাবে না। পেসকোভ বলেন, রাশিয়া কখনো আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেনি, আলোচনার প্রক্রিয়ার জন্য সব সময় উন্মুক্ত থেকেছে, কিন্তু এক্ষেত্রে বিস্তারিত জানাটা গুরুত্বপূর্ণ। এর আগে গত ফেব্রুয়ারি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে রাশিয়ার সেই যুদ্ধবিরতি প্রস্তাব ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছিল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে যুদ্ধ থামাতে প্রস্তুত পুতিন। কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা যদি এতে সাড়া না দেয়, তবে যুদ্ধ চালিয়ে যাবেন তিনি। গত মাসে পুতিন যুদ্ধ বন্ধের তার শর্তগুলো উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন এবং যুদ্ধের যে 4টি গুরুত্বপূর্ণ প্রদেশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে সেগুলো থেকে কিয়েভকে সেনা সরাতে হবে। তবে রাশিয়া এসব শর্ত প্রত্যাখ্যান করে কিয়েভকে জানায়, এসব শর্ত মানা আত্মসমর্পণের শামিল। ইউক্রেনের উত্তর পূর্বের খার্কিভ শহরে কিছুদিন আগে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শহরটির মেয়র বলেন, রুশ হামলায় একটি ভবন আগুন ধরে যায়, এতে একজন নিহত হয়েছে। তিনি বলেন, খার্কিভ শহর লক্ষ্য করে রুশ হামলার তীব্রতা বেড়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের পক্ষ থেকে ইউক্রেনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পেন্টাগন জানায়, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম উমেরভের সঙ্গে ফোনালাপে এ প্রতিশ্রুতি দেন অস্টিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলে ঘোষণা দিয়েছে। এরপর এই প্রথম দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর আলোচনা হয়েছে। আগামী নভেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে প্রার্থী হতে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিবেন। ডোনাল্ড ট্রাম্পের এ মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখেছেন রাশিয়া। প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন ইউক্রেনকে বড় ধরনের সমর্থন দিয়ে যাচ্ছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তারা $50 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।